আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন মানুষ যিনি তাফসীরের সংস্কারক মানুষ। তাফসীর করা কি, আলোচনা কি, ওয়াজ কি, এটা মানুষ বুঝতোই না, জানতোই না। এটা যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাকে যখন মিথ্যা অজুহাত দিয়ে কারারুদ্ধ করা হলো, মিথ্যা, একদম মিথ্যা বানোয়াট অজুহাত দিয়ে কারারুদ্ধ করা হলো, তাকে অনেক অফার দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের আজীবন খতিব থাকবেন, আপনি শুধু একামাতে দিন এটা আপনি বন্ধ করলেই হবে, আপনাকে ধর্মমন্ত্রী বানানো হবে। তার বিআই কামালউদ্দিন জাফরি সাহেবকে বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে আপনি আপনার বিআইকে বলুন ধর্মমন্ত্রী বানায় দেব আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত ধর্মমন্ত্রী থাকবেন, আপনি শুধু একামাতে দিন, ইসলাম কায়েম হবে বাংলাদেশে। বাংলাদেশের লাল সবুজের পতাকার পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা উড়বে, এটা আমি সাঈদী দেখতে চাই। আপনি এই কথা শুধু বলবেন না, একামাতে দ্বীনের কথা বলবেন না, দ্বীন কায়েমের কথা বলবেন না, আপনি দ্বীনটাকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে রাখবেন, এটা সামাজিক জীবনে আনবেন না। ইসলামকে ব্যাংকিং খাতে নিয়ে আসবেন না, ইসলামকে ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে আপনি আনবেন না। আপনি যদি এটা পারেন তাহলে আপনাকে যত রকমের নেয়ামত আছে, এই দেশি যত নেয়ামত, যত পদ পদবি আছে আপনাকে দেওয়া হবে। সাঈদী রাহিমাহুল্লাহ একদম ঠান্ডা মস্তিষ্কে তাদেরকে বলে দিয়েছিল, শোনেন আমি সাঈদী নয়, এরকম হাজারো সাঈদী জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবে বাংলাদেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য আমি সাঈদী নয়, আমার মতো হাজারো সাঈদী জীবন দিতে প্রস্তুত। এরপরেও একটা মুহূর্তের জন্য একামাতে দ্বীন কোরআনের সত্য কথা থেকে আমরা বন্ধ করব না, কোরআনের সত্য কথা আমরা বন্ধ করব না। আপনি দেখেন সে মানুষটা কিন্তু জেলখানার ভিতরে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত অবস্থায় সে কিন্তু একবার বের হয়ে, একবার যখন জানাজার নামাজে এসেছিল তখন কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়েছিল যে আল্লাহ আমাকে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে রব্বুল আলামিন, ৭১ একটা মাটির কাদা ফোঁটা আমি সাঈদী আমার গায়ে লাগেনি, আমাকে রাজাকার বানানো হয়েছে, আমাকে কারারুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। রব্বুল আলামিন আমি তোমার কাছে বিচার দিচ্ছি, যারা আমাকে এভাবে নির্যাতন করছে আল্লাহ তাআলা এদের বিচার তুমি করবা, আর এদেরকে জাতির সামনে তুমি ল্যাংটা করে ছেড়ে দিবে। কথা বলছিল কিনা? রব্বুল আলামিন মাজলুমের দোয়া কখনো ফিরায় না, মাজলুমের দোয়া কখনো ফিরায় না। এজন্য গণহত্যা যারা করে, মানুষ মারার রাজনীতি যারা করে, এদের জন্য হুঁশিয়ারি বার্তা হলো, আপনি যদি রাজনীতি করতে চান, রাজনীতি এটা রাজাদের নীতি, মহানীতি, এটা রাজনীতি করতে চাইলে আপনি রাজনীতি করবেন রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছে, যেভাবে রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কার করেছে আপনি করবেন। আপনি যদি কাবিলের মতো রাজনীতি করেন, মানুষ মেরে যদি আপনি রাজনীতি করেন, আপনি টিকতে পারবেন? আপনি যদি নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা এদের মতো মানুষ মেরে আপনি যদি রাজনীতি করেন তাহলে কি আপনি টিকতে পারবেন? আপনি তো টিকতে পারবেনই না, আপনার ভিটা বাড়িও থাকবে না। কারণ হলো আপনার ভিটা বাড়ি না থাকলে আমরা আফসোস করি যে হারে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে, কিন্তু যার ভিটা বাড়ি নষ্ট হচ্ছে সে পাগলায় কিন্তু হাসতেছে, সে হাসতেছে, সে চিন্তা করে যা ভাঙতেছো এটা আমার না, এটা কি? কথা বলে না কেন? যা ভাঙতেছো এটা কি তার? তারই যদি হতো তাহলে ব্রেন স্ট্রোক করে সবগুলা মারা যাইতো, সবগুলা মারা যাইতো। ওরা হাসতেছে, তোমরা যা ভাঙতেছো এইটা আমার না, আরে পাগলা এইটা তোমাদের টাকা, এটার আমি খালি চুরি করছি, আমি চুরি কইরা এটা বানাইছি, তোমরা ভাঙো ভাঙো, আবার যখন আমি আসবো আবার চুরি করব, আবার বিল্ডিং বানাবো। জোরে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্বে লিপ্ত, রক্তপাত প্রবাহিত করেছে এমন যত জিন ছিল সমস্ত জিনদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে বলল,
ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা সব জিনদেরকে ধ্বংস করে দাও। জিনদেরকে একদম মেরে মেচাকার করে দিল, সবাইকে ধ্বংস করলো। গুটি কয়েক বুজুর্গ জিন ছাড়া আর কেউ দুনিয়াতে বেঁচে নেই। সবাইকে মেরে ফেলেছে, ধ্বংস করেছে। এর পিছনে কারণ কি ভাই? কারণ হলো জিনেরা আল্লাহর কথা যেভাবে ছিল চলতে হবে, আল্লাহর সেই নিয়মকে অমান্য করেছে। এক কথায় তারা অবাধ্যতায় লিপ্ত হয়েছে। কিতে লিপ্ত হয়েছে? অবাধ্যতায় লিপ্ত হয়েছে। অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরে জিন জাতি কি দুনিয়াতে থাকতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, থাকতে পেরেছে? না, থাকতে পারেনি। তারা যখন অবাধ্য হয়েছিল, তাদের যুক্তি হলো, আমরা যারা জিন আছি, আমরা তো আগুনের তৈরি, আমাদের মধ্যে অনেক উপকরণ রয়েছে। এর মধ্যে প্রধান যে উপকরণ রয়েছে, এই উপকরণটা হলো আগুন। এই উপকরণটা কি? আগুন। আমাদের যে আল্লাহ তৈরি করেছেন, আমাদেরও যে যতগুলো উপকরণ দিয়েছে, এর মধ্যে আধিক্য উপাদান হলো মাটি। জোরে বলেন কি? মাটি। এজন্য বলা হয় মানুষ কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? আসলে কি শুধু মাটি, নাকি আগুন আছে, পানি আছে, বাতাস আছে, সব কিছুর সমন্বয় মানুষের তৈরি, কিন্তু মাটির আধিক্যতা বেশি। এজন্য বলা হয় মানুষ মাটির তৈরি। কিসের তৈরি? ঠিক জিনদের অনেকগুলো উপকরণ রয়েছে, তবে তাদের আগুনের আধিক্যতা বেশি। এজন্য বলা হয় জিন কিসের তৈরি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের তৈরি? তো যদি আগুনের তৈরি হয়, আগুনের গতি কি নিচের দিকে নাকি উপরের দিকে? সুবহানাল্লাহ। যেহেতু উপরের দিকে তার গতি, তার একটু ভাবসাব ভিন্ন রকম। কথা তো বুঝছেন? তার গতি তো নিচের দিকে না। এই জন্য আল্লাহ পাক যা বলে এটার উল্টো করে যখন একদম ধ্বংসযজ্ঞ, মারামারি, কাটাকাটি, রক্তপাত করলো, তখন আল্লাহ পাক ফেরেশতাদের বলল যে না, এরা যে পরিমাণ অবাধ্য হয়েছে, এরা যে পরিমাণ অবাধ্য হয়েছে, আমার নীতিকে অমান্য করলো, এদেরকে আমার জমিনে, জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আল্লাহ লাহুল খালক। এই জমিন সৃষ্টি করেছেন সেই কর্তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? আল্লাহ বললেন, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। রব্বুল আলামিন বললেন, জমিনটা আমার, আমি আল্লাহ তৈরি করেছি, কারো সাহায্য আমি নেই নাই। এই জমিন আমি তৈরি করলাম। এরপরে এই জমিনে আমার হুকুম বাস্তবায়নের জন্য আমি প্রথমে জিনদেরকে তৈরি করেছিলাম। তারা অবাধ্য হয়েছে, তাদেরকে সব মেরে কেটে একদম মেচাকার করে দিয়েছি। জিনদেরকে আমি বাঁচায় রাখি নাই, শুধুমাত্র কারণ হলো তারা আমার অবাধ্য হয়েছে। এরপরে আল্লাহ বললেন, আমি সিদ্ধান্ত নিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিন যেহেতু তৈরি করলাম, জিনরা যেহেতু অবাধ্য হয়েছে, তাহলে এই জমিন আবাদ করার জন্য আমি একদল খলিফা তৈরি করব। এই খলিফারা তারা শুধু আমার গুণকীর্তন করবে, আমার গুণকীর্তন করবে, আমার গোলামি করবে, আমার দাসত্বে লিপ্ত থাকবে। আর যারাই আমার গুণকীর্তন করবে তাদেরকে আমি খলিফা নাম দিলাম, আর তাদের জন্য আমি তৈরি করেছি জান্নাত। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল ভাইয়ারা, আল্লাহর জমিনে শুধু বিচারণ করলেই খলিফা হওয়া যায় না। আল্লাহর জমিনে শুধু বিচারণ করলে খলিফা হওয়া যাবে না। রব্বুল আলামিনের এই দুনিয়াতে বসে যদি আমরা আল্লাহর কুদরতি খাতার ভিতরে আমরা খলিফা নাম লিপিবদ্ধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম মানতে হবে। শুধু মসজিদে নাকি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যবসা ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, অর্থনৈতিক সব ক্ষেত্রে কার হুকুম চলবে? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? শুধুমাত্র আল্লাহর হুকুম যারা চর্চা করবে, এই মানুষগুলো হলো আল্লাহর কাছে খলিফা। জোরে বলেন কি? এই মানুষগুলোর জীবনে যদি কোনো গুনাহ হয়, অপরাধ হয়, রব্বুল আলামিন দেখবেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনটা আমার, আমার জমিনে থেকে আমার এই গোলামেরা চেয়েছে সব জায়গায় আমি আল্লাহ, আমার হুকুম বাস্তবায়ন হোক, আমার নিয়মটা বাস্তবায়ন হোক।
যেহেতু এটা চেষ্টা তারা করেছে ইসলামী জীবন যাপন গঠন করার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য আমার গোলামেরা প্রাণান্তকর যেহেতু চেষ্টা করলো, আমার গোলামদের অন্য অন্য ছোট খাটো গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে ওদের জন্য বিশাল সুরম্য জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমাদের তৈরি করলেন, পৃথিবীতে আগমন করলাম আমরা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন খলিফা তৈরি হলো, এক শ্রেণীর খলিফা তৈরি হলো, আর এই খলিফাদের গোটা ফেরেশতাদের যিনি লিডার ছিলেন তিনি হলো জিনদের একমাত্র লিডার ছিল। তিনি এক পর্যায়ে জিন থেকে তিনি ফেরেশতাদের লিডার ছিলেন। তার নাম কি? জোরে বলেন কি নাম? মুআল্লিমুল মালায়েকা। যার ডিজিগনেশন উপাধি হলো মুআল্লিমুল মালায়েকা। ইবলিস দেখলো যে আমি ফেরেশতাদের জিনদের লিডিং দিয়েছি, আমি ফেরেশতাদেরও লিডিং দিয়েছি, আল্লাহ পাক এমন যোগ্যতা আমাকে দিয়েছে। তো এখন এক পর্যায়ে যখন জিনদেরকে আল্লাহ পাক সব শেষ করলো, দুনিয়াতে তৈরি করলো খলিফা মানুষ তৈরি করলো, তখন ফেরেশতাদের বলল যে তোমরা সাজদা করো। কি বললো? সাজদা করো। তখন ইবলিস বলল যে না, আমি সাজদা করতে রাজি না, কারণ আমার গতি হলো উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে, আমি ঊর্ধ্ব গতিওয়ালা, আমি জিন, আমি কেন নিম্ন গতিওয়ালা মানুষদেরকে সিজদা করব? সে অহংকার করলো। জোরে বলেন কি করলো? অহংকার করলো। তাকে বিতাড়িত করলো বেহেশত থেকে, দুনিয়াতে মরদুদ শয়তান হিসেবে আখ্যায়িত হলো। আর আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে যে আল্লাহ আমি যেন বনি আদমকে আমি যেন ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারি, এই শক্তিটুকু আমাকে দাও। আল্লাহ পাক সেই শক্তিও দিয়ে দিলেন আর বললেন শোন ইবলিস শয়তান, আমার বনি আদম, আমার এই গোলামেরা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যারা প্রকৃত খলিফা এদেরকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। আমার গোলামেরা খলিফা যারা ভুল করবে, আবার গভীর রজনীতে সাজদা করে আল্লাহর কদমে কপাল লুঠাইয়া দিবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, আর কোনোদিন ভুল করব না। রব্বুল আলামিন আর কোনোদিনও আমরা ভুল করব না। এভাবে যখন তওবা করবে, এরপরে আল্লাহ বললেন আমি কবিরা গুনাহ করনেওয়ালা বান্দাদেরকেও আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যেও শয়তান কিছু কিছু মানুষকে ধোঁকা দিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন পারবে কি পারবে না? পারবে। সে কিন্তু এর মধ্য থেকেও সে কিন্তু ধোঁকা দিবে। যেমন হযরতে আদম সফিউল্লাহর সন্তানদের মধ্যে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। সে কিন্তু নবীর সন্তান এবং প্রথম নবী, সুবহানাল্লাহ, যার উপরে সহিফা নাজিল হয়েছে, সহিফা যিনি অধ্যয়ন করেছেন তারই ঘরের সন্তান হাবিল আর কাবিল। জোড়ায় জোড়ায় তাফসীরের মধ্যে লিখেছে 40 জোড়া সন্তান হয়েছিল হযরতে আদমের গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার গর্ভে 40 জন সন্তান হয়েছিল। আদমের সন্তানের জোড়া ছিল 40টা। সুবহানাল্লাহ। দেখেন এর মধ্যে হাবিল ছিল তাকওয়াওয়ালা, হাবিল ছিল আল্লাহর পক্ষে, আল্লাহর নিয়ম বাস্তবায়ন করার জন্য সে তার জমিনে তার প্রাণান্ত করার চেষ্টা ছিল। বাবা যখন বলতো আল্লাহর হুকুম মানতে হবে, হাবিল বলতো বাবা আপনি যেহেতু আল্লাহর কথা বলেছেন, আমি অবশ্যই আমার স্বার্থ বিরোধী হলেও আমি কার কথা মেনে নেব? আল্লাহর কথা। আর আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের স্বার্থ বিরোধী, দল বিরোধী, যত বিরোধী হোক না কেন, আল্লাহর কথা বলার পরে আমরা এক বাক্যে মাথা নত করে দিই, কারণ হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? তাহলে আমাদের বংশের সিলসিলা একদম চলে গেছে হাবিল থেকে শুরু হয়েছে। কি থেকে শুরু হয়েছে? হাবিল ছিল মুত্তাকিদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হাবিল তার নিজের জীবন বিলিয়ে দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে ইসলামের জন্য
আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন হযরতে আদম সফিউল্লাহ। হযরতে আদম সফিউল্লাহর সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাসে তার নাম স্বর্ণ অক্ষরে লিখিত। সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তার নাম হলো হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। এই কিন্তু ইসলামের জন্য জীবন দেওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো তিনি হলো মাজলুম। তিনি কি ভাই? মাজলুম। মাজলুমের দোয়া কি দুনিয়াতে থাকে নাকি আল্লাহর কাছে পৌঁছে যায়? যে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় থাকে নাকি আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায়। আর এখানে জালিম ছিল কাবিল। কাবিল ছিল কি? জালিম। হত্যাযজ্ঞ একদম পরিকল্পিতভাবে শয়তানের ওয়াসওয়াসায় হযরতে আদমের সন্তান হত্যাযজ্ঞ পরিকল্পনা করে যিনি বাস্তবায়ন করেছেন তার নাম ছিল কাবিল। তার নাম ছিল কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম ছিল কি? ইতিহাসবেত্তারা তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার কেসের যিনি আসামি, সর্বপ্রথম একদম ফার্স্ট সর্বপ্রথম যিনি মার্ডার কেসের আসামি আল্লাহর খাতায়, তার নাম হলো কাবিল। তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? কাবিল বাম দিকের জাহান্নামে যাবে, তিনি ছিল জালেম। আর হাবিল ছিল মাজলুম, তিনি ডান দিকের জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি বাম দিকের জাহান্নামে যেতে চাই না ডান দিকের জান্নাত চাই? যারা আওয়াজ দিয়ে বলেন, বাম দিকের জাহান্নাম চান না ডান দিকের জান্নাত চান? এই হত্যাযজ্ঞ যারা পরিকল্পনা করে, একদম ঠান্ডা মাথায় যারা হত্যাযজ্ঞ পরিচালনা করেছে এই পৃথিবীতে, তাদের ইতিহাস আমরা আজকে বর্ণনা করব। এটাকে নাম দিয়েছে গণহত্যার ইতিহাস। যদি বলেন কি নাম দিয়েছে? আওয়াজ দেন, কিসের নাম? গণহত্যার ইতিহাস। গণহত্যার ইতিহাসের প্রবক্তা ছিল হযরতে আদম সফিউল্লাহর সন্তান। দূরদর্শী, সন্ত্রাস ছিল, সবচেয়ে পাপিষ্ট ছিল। এর নাম ছিল কাবিল। জোরে বলেন, কি নাম ছিল? এই কাবিল তার বংশ পরম্পরায় যত লোক দুনিয়াতে আগমন করেছে, এই কাবিলের বংশ পরম্পরায় একদম কিয়ামত পর্যন্ত হত্যাকারী, সন্ত্রাসী, ত্রাস সৃষ্টিকারী সবগুলো ওই পয়জন, ব্লাডের মধ্যেই পয়জন। কিসের মধ্যে পয়জন? একদম শয়তানের ধোকায় যে কাজ করেছে তার বংশ পরম্পরায় সবাই হলো পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত। আর আমরা হলাম হযরতে হাবিলের তালিকাভুক্ত। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা, কাবিল হত্যা করল হাবিলকে। পারিবারিক জীবন নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। সব সময় মাথার ভিতরে রাখবেন, যত হত্যাযজ্ঞ সংগঠিত হয় এর ভিতরে কিছু কিছু পারিবারিক ইস্যু থাকে, আবার কিছু দলীয় ইস্যু থাকে, আবার কিছু সামাজিক ইস্যু থাকে, আবার অধিকাংশ হত্যাযজ্ঞ যেখানে সংগঠিত হয় এটা রাষ্ট্রীয় ইন্ধন থাকে। কি থাকে? রাষ্ট্রীয় ইন্ধন থাকে। তবে প্রথম হত্যাযজ্ঞ শুরু হয়েছে পারিবারিক ইস্যু থেকে শুরু হয়েছে। কাবিলের হত্যাযজ্ঞ, কাবিল হাবিলকে হত্যা করেছে। এরপরেও যখন হত্যা করে, তখনও যখন আঘাত করতেছে, আঘাতের পরে আঘাত করতেছে, তখন হাবিল বলেছে যে ভাই, আমি তো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত, আমি তো আমার বাবা যে সততার পথ দেখিয়েছে ওই সততার পথ হলো আল্লাহর পথ। জোরে বলেন, কার পথ? আল্লাহর পথ। এই পথ থেকে আমি বিচ্যুত হতে পারবো না। রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে হত্যাকারীদের জঘন্য ইতিহাস রচনা করেছেন। এই পৃথিবীতে যারা নিরপরাধ, একদম যাদের কোনো অপরাধ নাই এমন কিছু মানুষদেরকে যারা হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ومن أحياها فكأنما أحيا
الناس جميعا আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বললেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ মান ক্বাতালা নাফসান রব্বুল আলামিন বললেন নিরপরাধ যার কোনো অপরাধ নাই এমন মানুষকে যদি যে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো জোরে কর নাউজুবিল্লাহ চিন্তা করছেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আল্লাহ বললেন নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন ছুরির আঘাত দিয়ে হোক গুলি করে হোক তাকে আয়না ঘরে রেখে হোক ক্ষুধার্ত অবস্থায় খাদ্যের অভাব দিয়ে তাকে মারা হোক এরকম কি মারা হয়েছে কিনা পৃথিবীতে আওয়াজ দিয়ে বলেন মারা হয়েছে কিনা অভাব নেই গণহত্যার ইতিহাস আপনাদেরকে শোনাবো এই পৃথিবীতে একদম উইকিপিডিয়া থেকে আমি নামিয়ে নিয়ে আসছি প্রায় 10টি জঘন্য থেকে জঘন্য গণহত্যা হয়েছে এরপরেই সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গণহত্যার ভিতরে যদি বাংলাদেশের নামটা ঢুকে যায় এটা আমাদের জন্য দুঃখ এবং অনেক পরিতাপ কষ্টের বিষয় জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনাদেরকে শোনাবো একদম মাথা ঠান্ডা করে ভালো করে শুনেন আল্লাহ বলছেন মান ক্বাতালা নাফস একজন নিরপরাধ ব্যক্তিকে আপনি হত্যা করলেন যার কোনো অপরাধ নেই আপনি যদি এটা করেন তাহলে আপনি গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে আপনার ওই ছোট্ট আমলনামার মধ্যে এই বিশাল 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 পাহাড় পরিমাণ গোটা দুনিয়ার মানুষদেরকে হত্যা করার গুনাহ দিয়ে দিবেন কে জোরে বলেন কে প্রিয় ভাইরা এজন্য ইবলিস শয়তান সর্বপ্রথম হত্যার কার্যক্রম হাতে নিয়েছে ইবলিস দেখলো যে না হাবিল যেহেতু অনেক নরম কিন্তু কাজ হবে কি আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে হাবিল অনেক গরম আমরাও তো আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা কি নরম থাকবো নাকি গরম হব জোরে বলেন নরম থাকবো না গরম হব কাবিল দেখলো যে হাবিল অনেক নরম নম্র ভদ্র কিন্তু আল্লাহর হুকুমের সাথে কোনো আপোষ নেই আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন পারিবারিক জীবনের যে বিধান দিয়েছেন এই বিধান হাবিল পালন করবেই করবে নরম হলেও নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে হাবিল অনেক গরম এজন্য শয়তান কাবিলকে বলল ও কাবিল হাবিলকে সুস্থ রাখা যাবে না স্বাভাবিক নরম মাথায় সে তোমার কথা মেনে নিবে না আমি কাবিল তোমাকে বলছি ইবলিস শয়তান কাবিলকে বলল শোনো তুমি একদম ঠান্ডা মাথায় তোমার ভাইকে কতল করো জোরে কর নাউজুবিল্লাহ ঠান্ডা মাথায় সুস্থ মানুষ দিব্যি সুস্থ মানুষ খাওয়া দাওয়া চলছে মাথায় ঘন্টা দিয়ে নামাজ চলছে ফজরের নামাজ হচ্ছে নামাজের পরে তেলাওয়াত হচ্ছে ওই জবান থেকেও বলা হচ্ছে তোমরা গুলি করে ছাত্রদের মাথার খুলি উড়াইয়া দাও জোরে বলেন ঠিক কিনা একদম ঠান্ডা মাথায় ইবলিস শয়তান যার মাধ্যমে হত্যাযজ্ঞ সংগঠিত করে তাদের মাথা কখন ইবলিস শয়তান গরম করে কাবিল একদম মাথাও ঠান্ডা মাথায় হাবিলকে মেরেছে একদম কি ঠান্ডা মাথায় আল্লাহ বললেন তুমি যদিও ঠান্ডা মাথায় মেরেছো তোমার কি পরিমাণ গুনাহ হয়েছে জানো সূরা মায়েদা পড়ে দেখো মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ নিরপরাধ মানুষকে আপনি যদি মারেন হত্যা করেন যে কোনো ইস্যুতে জায়গা জমির জন্য হোক রাজনীতির জন্য হোক দল দখল করার জন্য হোক রাষ্ট্র দখল করার জন্য হোক আর নির্বাচনকে কেন্দ্র করে হোক পারিবারিক ইস্যু বিবাহ দ্বন্দ্ব যা নিয়ে হোক না কেন নিরপরাধ এক মানুষকে কতল করা আর আল্লাহর দুনিয়ার সব মানুষকে হত্যা করার গুনাহ আপনার আমলনামায় দিলে একটু মন দিয়ে বলেন তো এই বোঝা কি আপনি নিতে পারবেন একটু আওয়াজ দিয়ে বলেন পারবেন না তাহলে আমাদের কাজ কি রব্বুল আলামিন বললেন শোনো দুনিয়ার মানুষেরা তোমাদের কাজ হলো ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ ও দুনিয়ার মানুষ তোমরা যারা হাবিলের পক্ষপাতী নিয়েছো আল্লাহর পক্ষপাতী নিয়েছো তোমাদের কাজ হলো কোথাও তুমি যখন দেখবে হত্যাযজ্ঞ হবে মারামারি হবে হত্যা হবে কাটাকাটি হবে
ধ্বংসযজ্ঞ যখন দেখবে, যারা আমরা তাকওয়াওয়ালা, আমাদের কাজ হলো কি? আল্লাহ বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমাদের উচিত হলো একদম মার্ডার হবে, হত্যাযজ্ঞ সংগঠিত হবে, এমন পরিস্থিতি থেকে ওই মানুষদেরকে বাঁচায়া রাখা। জোরে বলেন, মেরে ফেলা নাকি বাঁচায়া রাখা? বাঁচায়া রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়ামান আহইয়া, বাঁচিয়ে রাখো। যদি কোনো হত্যাযজ্ঞ সংগঠিত হয়, এমন মানুষকে তুমি যদি বাঁচিয়ে রাখতে পারো, দ্বন্দ্ব মীমাংসা করে যদি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আহইয়ান নাস জামিয়া, গোটা দুনিয়ার মানুষদেরকে বাঁচায় রাখলে যে সওয়াব আল্লাহ পাক দিবে, ওই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি হত্যাযজ্ঞ সংগঠিতের সাথে যুক্ত থাকব, নাকি আমরা মানুষদেরকে, সে আদনা থেকে আদনা হোক, দুর্বল হোক, একদম ভিক্ষুক হোক, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হোক, সে আমার ভাই, আমরা চাইবো না কোনো মানুষের জীবন নাশ হোক। এটা কি আমরা চাইতে পারি? জীবন নাশ চায় শয়তান, আর বেঁচে থাকুক এটা চায় আল্লাহ রাব্বুল আলামিন। আমার গোলামরা বেঁচে থাকুক, বেঁচে থাকলে সেজদা, জোরে বলেন, হবে কি হবে না? তাসবিহ হবে কি হবে না? সম্মানিত ভাইরা, আমরা বেঁচে থাকতে চাই, কিন্তু যদি আমাদেরকে কেউ মেরে ফেলতে চায়, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচায় রাখবে? আওয়াজ দিয়ে বলেন, রাখবে? কোরআন মাজিদের একটা আয়াত মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। খেয়াল করবেন, আয়াতগুলো খেয়াল করবেন। আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাহা, আল্লাহ পাক, লা ইউহিব্বুল, তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, মুস্তাকবিরিন। তো মুস্তাকবির, কেবের অর্থাৎ অহংকারওয়ালা, যিনি খুব দাম্ভিক, দাম্ভিক যে আমার শক্তি আছে, আমি পারবো, আমার ক্ষমতা আছে, সব নিধান করে, মেরে চুরমার করে, মেচাকার করে শান্তি আনয়ন করতে আমরাই পারবো, এভাবে যদি কেউ বলে, প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন যে না, এভাবে দাম্ভিক হওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মুস্তাকবির, অহংকার, অহংকারী যে হবে, আল্লাহ বললেন তাকে আমি গুটায় ফেলবো, তার চিহ্ন আমি মুছে ফেলবো, তার নাম নিশানা দুনিয়াতে আমি রাখবো। অহংকারী হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা কেউ অহংকারী হবে না। অহংকার হলো আমার চাদর, আল কিবরিয়া মিনার রিদা, অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার করতে পারেন একমাত্র সত্তা রব্বুল আলামিন। জোরে বলেন, কে অহংকার করতে পারে? জোরে বলেন, কে করতে পারে? আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলেন, অহংকার করতে পারে কে? আল্লাহ বললেন, এটা আমার গুণাবলী। যদি কেউ কোনো মানুষ অহংকার করে, সে যেন আমার চাদর নিয়ে টান দিল, সে যেন আমার চাদর নিয়ে টান দিল। ও অহংকারীরা শোনো, দুনিয়াতে বসে অহংকার করে তুমি থাকতে পারবে না, কখনো তুমি টিকে থাকতে পারবে না। যে অহংকার করবে, তার চিহ্ন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। আল্লাহ বললেন, শোনো, তুমি বাড়াবাড়ি করো, তবে বাড়াবাড়ির একটা সীমা আছে। রব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ পাক কিন্তু তোমাকে পাকড়াও করব। তুমি যদি বেশি বাড়ো, তোমাকে পাকড়াও করবেন কে? রব্বুল আলামিন বললেন, সূরা বুরুজের মধ্যে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। রব্বুল আলামিন ধরে 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 না, যদি ধরে রব কিন্তু তারে আর ছাড়ে না। যারা বলেন ঠিক কি না? ও ভাই, এরপরে আপনি দেখেন, চলে আসেন ইতিহাস গণহত্যার সেই কাবিল থেকে নমরুদের কাছে আপনি চলে আসেন। নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এ দাওয়াত দিতেই দিবে না। নমরুদের মিশন, জনবহুল গোষ্ঠী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে শুরু করলো গণহত্যার ইতিহাস, যে ইব্রাহিমকে ঠেকাও। কাকে ঠেকাও? জোরে বলেন, কাকে ঠেকাও? আল্লাহ বললেন, দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার সাথে আছি, তুমি বলে যাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ অসংখ্য অগণিত
মানুষকে হত্যা করেছে, হত্যা যজ্ঞ সংগঠিত করে রক্তের সমুদ্র বইয়ে দিয়েও হযরত ইব্রাহিমের দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন কি বন্ধ করতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, পেরেছে? ইতিহাস মনে রাখবেন, দুনিয়াতে যা সংগঠিত হয়, দুনিয়াতে যা হয়, আপনি দেখেন অমুকে করেছে, অমুকে করেছে, অমুক দল করেছে, কিন্তু না ভাই, দুনিয়ায় যা হয় এটা প্রথমে মীমাংস হয়। জোরে বলেন কোথায়? আসমানে। জোরে বলেন কোথায়? দুনিয়াতে আপনি যা দেখতেছেন এটা ফয়সালা প্রথম কোথায় হয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিজয় অর্জন করেছে, তার কোনো অস্ত্র নাই, জনবহুল কোনো লোক নাই, কোনো সৈন্য নাই, কোনো কিছুই নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই নামটার বিজয় দিয়েছে, তাওহীদের বিজয় দিয়েছে। নমরুদ যিনি আনা রাব্বুকুমুল আলা খোদা বলে দাবি করেছে, নমরুদ শকুনের পিঠে উড়ে উড়ে আল্লাহকে মারতে গিয়েছিল, তীর মেরেছে আল্লাহর কাছে। আসমানে যখন তীর চলে গেল, আকাশে যখন তীর গেল, ফেরেশতারা বলল, আল্লাহ এই পাগলা নমরুদ তীর মেরেছে, এ পাগল নমরুদ তীর মেরেছে। আল্লাহ বলল, তীরটা ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা তীরটা ধরো। শকুনের পিঠে সিংহাসন তৈরি করে শকুনের মুখের সামনে মাংস ধরলো, মাংস খাওয়ার জন্য শো শো করে উপরে উঠে গেল, তীর মারলো। মানে এমন জায়গায় যে তীর মারছে, নিচে আর কিছু দেখা যায় না। তখন এই পাগলায় বুঝছে যে যেহেতু নিচে দেখা যায় না, মনে হয় আল্লাহর আল্লাহর কাছাকাছি চলে আসছি। কিন্তু ও জানে না যে আসমান, উপরে জান্নাত, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর জগৎ। সিদরাতুল মুনতাহার পরে কোন ফেরেশতারাই যেতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর জগৎ, সেই জগতে আল্লাহ থাকে। যখন নমরুদ এই পাগলা যখন তীর মারলো, ফেরেশতারা তীরটা ভালো করে ধরছে। ধরার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলল, শোন, যেহেতু এত কষ্ট করে আমাকে মারার জন্য তীর যেহেতু মারছে, একটা কাজ কর, এই তীরের মাঝে একটু রক্ত মাখায়া দে। কি মাখায়া দে? রক্ত। সব প্রাণীর কাছে যায়, একটু নমরুদের একটু রক্ত দাও। সবাই বলে যে না, রক্ত দিতাম না। এরপরে আল্লাহ মাছকে বলছে, মাছ, তোমার আমি নোটিশ করলাম, একটুখানি রক্ত দাও। মাছ রক্ত দিয়ে দিয়েছে। পৃথিবীতে মৃত কোন প্রাণী খাওয়া যায়? জোরে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন, মৃত কোন প্রাণী খাওয়া যায়? তখন থেকে আল্লাহ বলল, ঠিক আছে, তুই যেহেতু রাজি হইছ, রক্ত দিছ, তুই জীবিত অবস্থায় তোরে আমার খলিফারা খাবে, মরার পরেও খাবে। আল্লাহু আকবার বলে। 5 কোটি টাকা দামের সম্পদের, মনে করেন গরু আপনার 10টা মারা গেছে, মরার পরে আপনি খাবেন? মরার পরে খাবেন? 20 টাকা দিয়ে একদম গুড়া মাছ কিনে আনছেন, জীবিত না মরা? জীবিত না মরা? এরপরেও আমরা খাচ্ছি কিনা? মোটেও নাক ছিটকাচ্ছি যে না মরা মরা খাবো না, এটা বলি? হুকুম কার? আমরা গোলাম কার? মরা মাছ যেমন আপনি স্বাচ্ছন্দ্যে খাচ্ছেন, এটা আল্লাহর হুকুম পালন করছেন। সব জায়গায় আল্লাহর হুকুম পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলতেছিলাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ে দাঁড়ে তাওহীদের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এ দাওয়াত দিচ্ছে। ফিরআউন বলল, শোনো মুসা, তুমি অনেক ছোট ছিলা, একদম তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি ফিরআউন। আমার ঘরের ভালো ভালো খাবার খেয়ে তুমি মানুষ হয়েছো। মুসা, তোমাকে একটা কথা বলি, তুমি যা বলো, তুমি যে আল্লাহর পয়গম্বর আর তুমি যে আল্লাহর দ্বীন প্রচার করো, এটা বলো না। তুমি যা বলো সব মানবো, কিন্তু তুমি শুধু এটা বলো না। সুবহানাল্লাহ। এই মুসা নবীর এই ইতিহাস থেকে আমাদের বাংলাদেশের একজন শায়েখের ইতিহাসের সাথে মিলে যায়। আমি কি বলবো? বলবো নাকি অনেকে রাগ করবেন? বলবো। প্রিয় ভাইরা, হযরতে মুসা কালিমুল্লাহ বলল যে, ফিরআউনকে বলল, শোনো ফিরআউন, তোমার ঘরের খাবার, তোমার ঘরের ভালো ভালো খাবার, পোশাক পরিধান করে আমি মানুষ হয়েছি বটে, তবে সব সময় মনে রাখবা, আমি মুসা, কিন্তু তুমি আমারে তৈরি করনি, আমার যিনি স্রষ্টা, এই স্রষ্টার নাম কে? আল্লাহ। মুসা বলল, শোনো, আমার স্রষ্টার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন,
আর তোমার ঘরের ভালো ভালো খাবার খাইয়া আমারে বড় করলেন। ওই আল্লাহ পাক জিবরাইল পাঠায়া বললেন, মুসা তুমি শুধু মুসা না, তুমি পয়গম্বর, তুমি মুসা আজকে থেকে পয়গম্বর। যখনই আমার সাথে কথা বলতে চাইবা তখনই সাথে সাথে আমার সাথে দুনিয়ার সবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলেও তুমি মুসা যখন বলবা আল্লাহ আমি মুসা তোমার সাথে কথা বলতে চাই, আল্লাহ বলল সাথে সাথে তুমি আমার নেটওয়ার্ক পেয়ে যাবে, আমার সাথে তুমি কথা বলতে পারবে। আল্লাহু আকবার। ফেরাউনকে বলল, শোনো ফেরাউন, তুমি আমাকে গাড়ি দিবা, বাড়ি দিবা, সম্পদ দিবা, সুন্দরী সুন্দরী নারী দিবা, সব কিছু আমি ডাস্টবিনে নিক্ষেপ করতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর নিয়ম বাস্তবায়ন করা, আল্লাহ পাকের এই পয়গম্বরের যে নিয়ামত, এটা আমি মুসা কালিমুল্লাহ এটাকে আমি বরণ করেছি, এটা আমি বাদ দেব না। জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, তারপরে আমি মুসা কালিমুল্লাহ এই আল্লাহর তাওহীদের প্রচার আমি বন্ধ করতে পারবো না। প্রিয় ভাইরা, বাংলাদেশের মাজলুম জননেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে অসংখ্য অগণিত প্রস্তাব দেওয়া হয়েছিল, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এটা একটা নাম না, এটা একটা প্রত্যয়, এটা একটা ইতিহাস। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এটা একটা ইতিহাস। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন মানুষ যিনি তাফসীরের সংস্কারক মানুষ। তাফসীর করা কি, আলোচনা কি, ওয়াজ কি, এটা মানুষ বুঝতোই না, জানতোই না। এটা যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাকে যখন মিথ্যা অজুহাত দিয়ে কারারুদ্ধ করা হলো, মিথ্যা, একদম মিথ্যা বানোয়াট অজুহাত দিয়ে কারারুদ্ধ করা হলো, তাকে অনেক অফার দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের আজীবন খতিব থাকবেন, আপনি শুধু একামাতে দিন এটা আপনি বন্ধ করলেই হবে, আপনাকে ধর্মমন্ত্রী বানানো হবে। তার বেয়াই কামালউদ্দিন জাফরি সাহেবকে বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে আপনি আপনার বেয়াইকে বলুন ধর্মমন্ত্রী বানায় দেব আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত ধর্মমন্ত্রী থাকবেন, আপনি শুধু একামাতে দিন, ইসলাম কায়েম হবে বাংলাদেশে। বাংলাদেশের লাল সবুজের পতাকার পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা উড়বে, এটা আমি সাঈদী দেখতে চাই। আপনি এই কথা শুধু বলবেন না, একামাতে দ্বীনের কথা বলবেন না, দ্বীন কায়েমের কথা বলবেন না, আপনি দ্বীনটাকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে রাখবেন, এটা সামাজিক জীবনে আনবেন না। ইসলামকে ব্যাংকিং খাতে নিয়ে আসবেন না, ইসলামকে ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে আপনি আনবেন না। আপনি যদি এটা পারেন তাহলে আপনাকে যত রকমের নেয়ামত আছে, এই দেশি যত নেয়ামত, যত পদ পদবি আছে আপনাকে দেওয়া হবে। সাঈদী রাহিমাহুল্লাহ একদম ঠান্ডা মস্তিষ্কে তাদেরকে বলে দিয়েছিল, শোনেন আমি সাঈদী নয়, এরকম হাজারো সাঈদী জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তবে বাংলাদেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য আমি সাঈদী নয়, আমার মতো হাজারো সাঈদী জীবন দিতে প্রস্তুত। এরপরেও একটা মুহূর্তের জন্য একামাতে দ্বীন কোরআনের সত্য কথা থেকে আমরা বন্ধ করব না, কোরআনের সত্য কথা আমরা বন্ধ করব না। আপনি দেখেন সে মানুষটা কিন্তু জেলখানার ভিতরে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত অবস্থায় সে কিন্তু একবার বের হয়ে, একবার যখন জানাজার নামাজে এসেছিল তখন কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়েছিল যে আল্লাহ আমাকে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে রব্বুল আলামিন, ৭১-এর একটা মাটির কাদা ফোঁটা আমি সাঈদী আমার গায়ে লাগেনি, আমাকে রাজাকার বানানো হয়েছে, আমাকে কারারুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। রব্বুল আলামিন আমি তোমার কাছে বিচার দিচ্ছি, যারা আমাকে এভাবে নির্যাতন করছে আল্লাহ তাআলা এদের বিচার তুমি করবা, আর এদেরকে জাতির সামনে তুমি ল্যাংটা করে ছেড়ে দিবে। কথা বলছিল কিনা? রব্বুল আলামিন মাজলুমের দোয়া কখনো ফিরায় না, মাজলুমের দোয়া কখনো ফিরায় না। এজন্য গণহত্যা যারা করে, মানুষ মারার রাজনীতি যারা করে, এদের জন্য হুঁশিয়ারি বার্তা হলো, আপনি যদি রাজনীতি করতে চান, রাজনীতি এটা রাজাদের নীতি, মহানীতি,
এটা রাজনীতি করতে চাইলে আপনি রাজনীতি করবেন রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছে, যেভাবে রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কার করেছে আপনি করবেন। আপনি যদি কাবিলের মতো রাজনীতি করেন, মানুষ মেরে যদি আপনি রাজনীতি করেন, আপনি টিকতে পারবেন? আপনি যদি নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা এদের মতো মানুষ মেরে আপনি যদি রাজনীতি করেন, তাহলে কি আপনি টিকতে পারবেন? আপনি তো টিকতে পারবেনই না। আপনার ভিটা বাড়িও থাকবে না। কারণ হলো আপনার ভিটা বাড়ি না থাকলে আমরা আফসোস করি যে হারে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে, কিন্তু যার ভিটা বাড়ি নষ্ট হচ্ছে সে পাগলা কিন্তু হাসতেছে, সে হাসতেছে, সে চিন্তা করে যা ভাঙতেছো এটা আমার না। এটা কি কথা বলে না কেন? যা ভাঙতেছো এটা কি তার? তারই যদি হতো তাহলে ব্রেন স্ট্রোক করে সবগুলো মারা যাইতো, সবগুলো মারা যাইতো। ওরা হাসতেছে, তোমরা যা ভাঙতেছো এইটা আমার না। আরে পাগলা, এইটা তোমাদের টাকা, এটার আমি খালি চুরি করছি, আমি চুরি কইরা এইটা বানাইছি, তোমরা ভাঙো ভাঙো, আবার যখন আমি আসবো আবার চুরি করব, আবার বিল্ডিং বানাবো। জোরে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? প্রিয় ভাইরা, ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, রাজনীতির রূপ চেঞ্জ করতে হবে। রাজি আছে কিনা? জোরে বলেন রাজি আছে কিনা? রাজনীতির রূপ চেঞ্জ করতে হবে। আপনাকে দেখতে হবে যে রাজনীতি, ইলেকশন আসছে, কোন ভাইটা নামাজি? জোরে বলেন, কোন ভাই নামাজি? এটা কি সারা বছরের নামাজি, নাকি ভোট কালেকশন করার জন্য মসজিদের সামনের কাতারে টুপি ঢোকে না, এরপরে গা দায়া ঢুকাইয়া সামনের কাতারে এসে খালি বাকুম বাকুম করতেছে, ইমাম সাহেবের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, আর টাইম হইলে হুজুর না খালি দেরি করে, হুজুর না খালি দেরি করে, উনি কি স্মার্ট? হ্যাঁ, হুজুর খালি দেরি করে, ওনার যে অন্য জায়গায় কত দেরি হয় এতে সমস্যা হয় না, হুজুর 1 মিনিট দেরি করলে পরে মাথা গরম, এরকম হয় কি না? এই জন্য নির্বাচন আসতে পরে আপনি দেখবেন যে কোন নেতা সারা বছর নামাজ পড়েছে। আল্লাহু আকবার বলবেন না? ইসলামিক বহু দল আছে, আর আপনি যদি ইসলামিক না হন, নন ইসলামিক হন, আপনি দেখবেন লোকটা সৎ কিনা। জোরে বলেন, লোকটা সৎ কিনা। আপনি দেখেন নির্বাচনের আগে যে ব্যক্তি সাইকেলে চলতে পারে না, আমার এলাকার সাইকেলে চলতে পারে না, নির্বাচন হওয়ার 6 মাস পর কালো গ্লাসের প্যারাডো গাড়ি হাঁকাইয়া চলতেছে, আপনি এরে চোর বলবেন না হাজি সাহেব বলবেন? জোরে বলেন, চোর বলবেন না হাজি সাহেব বলবেন? এই চোরগুলো নেই কিন্তু গণহত্যা করে নির্বাচনে নির্বাচিত হয়। এজন্য গণহত্যার ইতিহাস বড় করুণ ভাই, করুণ ইতিহাস। আপনাকে আমি 2 মিনিটের মধ্যে বলে ছেড়ে দিব গণহত্যার ইতিহাস। প্রিয় ভাইরা, তুর্কিতে গণহত্যা চালিয়েছিল তুর্কির সেই আনোয়ার পাশা গণহত্যা চালিয়ে 1.8 মিলিয়ন মানুষদেরকে হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। সোভিয়েত রাশিয়ায় গণহত্যা চালিয়েছে জোসেফ, তিনি প্রায় 20 লক্ষ মানুষদেরকে গণহত্যা করেছে। এই জোসেফ নামের সেই দূরদর্শী গণহত্যাকারী, তিনি কিন্তু এত নির্যাতন করেছে মুসলমানদের উপর, যেটা বলে ব্যাখ্যা করা, ভাষায় আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে পারবো না, এত নির্যাতন করেছে। এরপরে দ্য হলোকাস্ট নামের একটা গণহত্যা হয়েছিল। যিনি গণহত্যার যিনি লিডার ছিলেন তিনি ছিল হিটলার। জোরে বলেন কিলার। হিটলারের নাম শুনছেন না? হিটলার ইউরোপের উপমহাদেশে গণহত্যা চালিয়েছে প্রায় 11 মিলিয়ন। 11 মিলিয়নে কত হয় বলতে পারেন? আছে কেউ এখানে? 11 মিলিয়ন মানুষ, অঙ্কে ভুল আছে আমি সেরে দিব, 11 মিলিয়ন মানুষ হত্যা করেছে এই হিটলার। এই হিটলারের চরিত্রের লোক জোরে বলেন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কি যায় না? প্রিয় ভাইরা, এরপরে জাপানের হিরোশিমা নাগাসাকিতে গণহত্যা চালিয়েছে 1945 সালে, প্রায় 2,70,000 মানুষ মেরে ফেলেছে। ভারত পাকিস্তান 1947 সালে বিভক্ত যখন হয়েছে, প্রায় 20 লক্ষ মানুষকে গণহত্যা করা হয়েছে। ওখানে সিন্ধু নদী নিয়ে ভারত বলছে আমাদের, আর তাজমহল নিয়ে পাকিস্তান বলছে এটা আমাদের। যখন লেগেছে 2 গ্রুপে, তখন তাদের মধ্যে গণহত্যা সম্পাদিত হয়েছে। চীনেও গণহত্যা হয়েছে। এরপরে
বাংলাদেশে গণহত্যার ইতিহাস শুনেছি। পূর্ব পাকিস্তান গণহত্যা চালিয়েছে, পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান গণহত্যা চালিয়েছে। আমরা বইতে পড়েছি, আমাদের ছোট ছোট বাবাজিরা এরাও পড়েছে, 30 লক্ষ লোক নাকি নিহত হয়েছে। এখন মেজর ডালিম এসে 24 সালে বলল যে না, ইতিহাস মিথ্যা। জোরে বলেন কি? মিথ্যা ইতিহাস, স্বাধীনতার মিথ্যা ইতিহাস আপনাকে গিলানো হয়েছে। বই পুস্তকে স্বাধীনতার মিথ্যা ইতিহাস গিলানো হয়েছে। বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, এই নামে নামে মামলা দিয়ে মানুষদেরকে কাঠগড়ায় হত্যা করা হয়েছে। ইতিহাস বের হয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ভারতের দূরদর্শী সৈনিকরা হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। তারা চেয়েছিল বাংলাদেশকে জ্ঞান শূন্য করতে চেয়েছে। এজন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে দোষ দিয়েছে যে এরা বাঙালিরা মেরেছে। কারা মেরেছে? হুজুররা মেরেছে। হুজুররা কি? রাজাকার। প্রিয় ভাইরা, একদম কাবিল থেকে শুরু করে আমাদের এই যে গণহত্যা, 24-এর গণহত্যা সম্পাদিত হলো পলাতক বাহিনী, এই গোটা ইতিহাসের মধ্যে আপনি কোথাও একজন হুজুর পাবেন? আওয়াজ দিয়ে বলেন, হুজুর পাবেন? জোরে বলেন, হুজুর পাবেন? কোথাও একজন হুজুর পাবেন না। এরপরে কম্বোডিয়া গণহত্যা হয়েছে, 2 মিলিয়ন লোক মারা গিয়েছে। বসনিয়া গণহত্যা হয়েছে, 1 লক্ষ লোক মারা গিয়েছে। রামবুডিয়া গণহত্যা হয়েছে, 10 লক্ষ লোক মারা গিয়েছে। এরকম উইকিপিডিয়া অভাব নাই। যত গণহত্যা হয়েছে, কোথাও গণহত্যা করেছে, কেউ কে মেরেছে, এর মধ্যে আপনি একজন হুজুর পাবেন? জোরে বলেন, পাবেন? একজন হুজুর পাবেন না। রাজাকারের তালিকার মধ্যে একজন হুজুর নাই। রাজাকারের তালিকার মধ্যে কারো মাথায় টুপি নাই, কারো মাথায় জুব্বা নাই, এরপরেও সব দোষ হলো হুজুর। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখনো পলায়ন করার পরে বাড়ি ঘর সব হারিয়েছে, এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয় যে জঙ্গিদের উৎপাতে বাংলাদেশ এখন বিমূর্ষ অবস্থায়। এখনো নাকি জঙ্গিরে ভাঙতেছে। জঙ্গি 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 রাজাকার করতে করতে ক্ষমতা গেল, বাড়ি গাড়ি সব গেল। এরপরেও ওই রাজাকারের জেকের আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? একদম স্পষ্ট কথা, জঙ্গি আর রাজাকার বলে ইসলামিক কোন দলকে যদি স্তব্ধ কেউ করতে চায়, তাহলে পলাতক বাহিনীর অবস্থা যা হয়েছে, যে চাইবে তাদের অবস্থা কি হবে? জোরে বলেন, জোরে বলেন, কি হবে? একই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গণহত্যার বিপজ্জনক ইতিহাস থেকে আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, আমরা যেন মানুষদেরকে বাঁচায় রাখতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ মারবো না, বাঁচায় রাখবো, বাঁচায় রাখবো। আল্লাহ পাক তুমি আমাদের এমন একটা সুন্দর দেশ দান করো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।